আমরা অধিকাংশ সময় কিছু খরচ সাশ্রয়ের জন্য নন রিফান্ডেবল টিকিট কিনে থাকি। এইটা আমাদের অনেক বড় ভুলের মধ্যে একটি। কেননা যে কোনো কারণেই আমাকে এয়ারপোর্টে আটকে দিতে পারে, ভিসা জটিলতায়, ইমিগ্রেশন সন্দেহ করায়, অথবা যে কোনো প্রেক্ষাপটে আমার ফ্লাইট মিস হইতে পারে, আমি ট্রাভেলটা স্থগিত করা লাগতে পারে। আমি যদি নন রিফান্ডেবল টিকিট কিনি তাহলে যেই ঝুঁকিটা থাকে, আমি ওই ফ্লাইট মিস করলে আমার পুরো টাকাটা লস। আমি যদি ৮০,০০০ টাকা দিয়ে একটা টিকিট কিনি, পুরো ৮০,০০০ টাকাই আমার শেষ। একই রুটে যদি আমি রিফান্ডেবল টিকিট কিনি তাহলে নন রিফান্ডেবলের থেকে কিছু টাকা বেশি যাবে, কিন্তু কোনো কারণে যদি আমার ফ্লাইট মিস হয়, আমি যদি যেতে না পারি, আমি কিন্তু কিছু অংশ জরিমানা দিয়ে বড় একটা অংশ ফেরত পাবো। উদাহরণস্বরূপ, একটা নন রিফান্ডেবল টিকিটের দাম ৮০,০০০, একটা রিফান্ডেবল টিকিটের দাম ৯০,০০০। তো স্বাভাবিকভাবে আমরা ১০,০০০ টাকা কমে যেহেতু পাচ্ছি, আমরা ওইটাই নিব। কিন্তু আমরা যদি ওইটা না নিয়ে রিফান্ডেবল টিকিটটা নেই, কোনো কারণে আমার ফ্লাইট মিস হলে, আমি যেতে না পারলে, ওই ৯০,০০০ থেকে দেখা গেছে যে ২০,০০০ টাকা কেটে রেখে আমাকে ৭০,০০০ টাকা ফেরত দিচ্ছে। কিন্তু আমি যদি ৮০,০০০ টাকায় নন রিফান্ডেবল টিকিট কিনতাম তাহলে আমার পুরো ৮০,০০০ টাকাই শেষ। তাহলে মাত্র সামান্য কিছু টাকার ডিফারেন্সের কারণে আমরা সবসময় কমেরটা খুঁজি, নন রিফান্ডেবল নিয়ে নেই। আমরা বুঝতে চাই না যে আমার এই টিকিটটার মধ্যে কতটুকু সুবিধা আছে কিংবা নাই। এছাড়াও কারো কারো প্রয়োজন হয় যে আমার ওই ডেটটা সম্ভাব্য ডেট, আমি ওই ডেটে যেতেও পারি, নাও যেতে পারি, আসতেও পারি, নাও আসতে পারি, আমার ডেট চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি টিকিটের ফেয়ারগুলো দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন টিকিটটাতে আমাকে এই সুবিধাটা বেশি দিয়েছে। চেঞ্জ করতে গেলে আমি এত টাকা দিলে হয়ে যায়, আমি যদি রিফান্ড বা ক্যান্সেল করতে চাই আমি এত টাকায় ক্যান্সেল করতে পারবো। এই বিষয়গুলো জেনে যখন আমি একটা টিকিট করব, সেই টিকিটে যদি নন রিফান্ডেবল টিকিটের চেয়ে কিছু বেশি খরচ হয়, তাও সাশ্রয়ী, তাও লাভবান। কারণ একটা ঘটনা ঘটলে আমি ওখান থেকে বেনিফিট পাবো। আমার 100% মানি থেকে 20% ধরে নিলাম লেস, জরিমানা গেল, কিন্তু বাকি 80% আমি পেয়ে যাব। কিন্তু যদি নন রিফান্ডেবল হয় তাহলে কিন্তু আমার 100% টাকাই শেষ। এই জন্য শুধু কমের পেছনে ছুটবো না, আমরা বুঝে শুনে ভালো টিকিট করব, যেটা যে কোনো বিরূপ পরিস্থিতিতেও আমি যেন বড় আকারের আর্থিক ক্ষতির শিকার না হই। এজন্য সাজেশন থাকবে, অবশ্যই রিফান্ডেবল টিকিট ক্রয় করা। প্রয়োজনে 2 টাকা বেশি লাগুক, তারপরেও এটা সেফটি ভালো, এটার সুবিধা ভালো, নন রিফান্ডেবলের চাইতে এটা নিরাপদও বেশি। ভালো থাকবেন।